আজকের একটা জিনিস আবারও জানতে পারলাম যে আমার মন ভালো হওয়ার দুইটা ওষুধ হচ্ছে খাবার আর আমার বন্ধু। আসসালামু আলাইকুম গাইস, আজকে সকাল সকাল আমি নাফিস ভাই আর তার আব্বু মিলে এই সুন্দর একটা মৌসুমে বাইকে করে রওনা হয়ে যায় তাদের সাবেক দোকান ট্রাস্ট ওয়ার্ল্ড, কারণ তারা সেই দোকানটাকে মুভ করবে। এই সকাল সকাল আমাদের সব কাজ শুরু করে দিই, আর একটু কাজ করতে না করতেই আমার খিদা লাগে। তাই নাফিস ভাইয়ের কাছ থেকে স্ন্যাক্স এর জন্য টাকা নিয়ে আমি চলে গেলাম ঝালমুড়ি আনতে, আর সেই ঝালমুড়িটা খায় আবারও কিছু কাজ করে আবারও টাকা নিয়ে চলে গেলাম আরো কিছু স্ন্যাক্স আনতে। এদিকে কাজ করতে করতে হাতের অবস্থা খুবই বাজে। যাই হোক, অবশেষে কাজ শেষ করে স্বস্তির নিঃশ্বাস আর স্বস্তির আবহাওয়া ফিল করতে লাগলাম। আলহামদুলিল্লাহ কাজ শেষ করে বাসায় ফেরত গেলাম। এদিকে সন্ধ্যার দিকে দোকান খুলবো এই চিন্তা আমার ভাগনাকে বললাম বাইক নিয়ে আমাকে একটু ড্রপ করে দিতে, কিন্তু বাইকে উঠে এত সুন্দর আবহাওয়া পায় আমার ঘুমই চলে আসে। দেন মাগরিবের নামাজ আদায় করার পরে দেখলাম যে আমার মা সব রেডি করে ফেলেছিল, বাট আমার মন মানলেও শরীর মানতেছে না। তাই একটু নিজের মধ্যে ফ্রেশনেস আনতে একটু ফ্রেগরেন্স ব্যবহার করলাম, আর যেহেতু আমার আগের ফোনটা আমার ভাগ্নের কাছে বিক্রি করে দিই, তাই সেটা ওকে দিয়ে আসলাম। আর খিদা লাগায় কয়েকটা ড্রাই কেক মাইরে দিলাম, কিন্তু তাও আমার খারাপ লাগতেছিল কারণ আমার দোকান খুলি নাই। আর এমন অবস্থা আমার বন্ধু বললো যে আলু নিয়ে আসতে, মুভি দেখবো আর ফ্রেঞ্চ ফ্রাই খাবো, বাট এখানে ট্র্যাজেডি, ল্যাপটপে মুভি সাপোর্ট করতেছে না, তাই মোবাইলে দেখা লাগবে। আর এর কারণে আমার বন্ধু যেন কেমন করতেছিল। যাই হোক, ইটস নাও টাইম টু ফ্রাই দি পটেটো। আর এইসব বিষয়ে আমরা অনেক পারদর্শী, কিন্তু এখানে আমার জন্য ট্র্যাজেডি। আমার বন্ধু কত সুন্দর মেশিন ব্যবহার করে আমাকে বডি দিয়ে কাজ করাচ্ছিল, আর এদিকে আমি বুঝতেছিলাম না যে আমার বন্ধু কি আলু ভাজতেছিল নাকি রান্না করতেছিল। যাই হোক, আমার নজর ছিল অন্যদিকে, আর সেটা হলো ওদের ফ্রিজে রাখা দইয়ের উপর, বিকজ আমি অনেক দই পছন্দ করি। আর দইটা খাওয়া শেষ করতে না করতে আমাদের প্রথম চালান উঠে যায়, অ্যান্ড ইট ওয়াজ সো মাচ টেস্টি অ্যান্ড হট অলসো। যাই হোক, অবশেষে আমাদের রান্না বান্না সব শেষ, আর এবার মুভি দেখা শুরু। এবং মুভি দেখতে দেখতে আর ফ্রেঞ্চ ফ্রাই খাইতে খাইতে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।